ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের নির্বাসিত জীবন, মস্কোয় নিরাপত্তায় আরব আমিরাতের প্রত্যাখ্যান। ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের নির্বাসিত জীবনের নানা অজানা তথ্য উঠে এসেছে গণমাধ্যম ইয়েদিওত আহরনাতের একটি প্রতিবেদনে। এতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বর্তমানে রাশিয়ায় চরম একাকী ও নিঃসঙ্গ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিন যাপন করছেন তিনি। সিরিয়া ত্যাগের পর আসাদ পরিবারের আবুধাবিতে কিছুদিন অবস্থান করে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিল, কিন্তু আমিরাতের নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের উপস্থিতিকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে সেই আবেদন প্রত্যাখ্যান করে, ফলে তাদের রাশিয়ায় আশ্রয় নিতে হয়। বর্তমানে মস্কোর পশ্চিমে অভিজাত ও রুবলিওভাকা এলাকার একটি ভিলা এবং মস্কো সিটি এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মধ্যে যাতায়াত করেন আসাদ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নির্দেশে তার বাসস্থান ঘিরে গড়ে তোলা হয়েছে এক কঠোর নিরাপত্তা অবস্থান। গণমাধ্যম বা জনসম্মুখ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছেন আসাদ। তিনি তার সময় ব্যয় করেছেন চক্ষু বিজ্ঞান সম্পর্কিত বই পড়ে, ইলেকট্রনিক গেম খেলে এবং রুশ ভাষা শেখার চেষ্টা করে। আসাদের স্ত্রী আসমা আল আছাদ এবং সন্তানরা মস্কোর বিলাসবহুল শপিং মলগুলোতে কেনাকাটা ও ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে মেয়ে জেইনের পরিচয় প্রকাশ পাওয়ার পর আবুধাবির সোরবন বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তবে মেয়ের সমাবর্তন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না আসাদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসাদ এখন আর ক্রেমলিনের জন্য বড় কোনো রাজনৈতিক সম্পদ নন। তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি একটি কৌশলগত ও প্রতীকী পদক্ষেপ মাত্র। রাশিয়া বর্তমানে সিরিয়ায় নিজেদের সামরিক ও ভূ রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বজায় রাখতে দামেস্কের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ পুনর্গঠন করেছে। ফলে সিরিয়ার রাজনৈতিক পটভূমি থেকে আসাদ ক্রমান্বয়ে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আসাদ শাসনের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় তাদের পরিবারের 5 দশকের দীর্ঘ শাসনের অবসান ঘটেছে। যদিও ক্ষমতায় থাকাকালীন হস্তান্তরিত সম্পদের একটি অংশ দিয়ে তার বর্তমান বিলাসবহুল জীবনযাত্রার ব্যয় মেটানো হচ্ছে, তবে আইনি চাপ ও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় তার ভবিষ্যৎ এখনো ঘোর অনিশ্চয়তার মুখে।